ক্যারিয়ারে লিওনেল মেসি একা আর কি বা পেতে পারতেন? বিশ্বকাপ তো জিতে গেছেন, এরপরে আর বাকি কি থাকে? বাকি ছিল একটা বস্তু, সেটা হচ্ছে হ্যাটট্রিক। লিওনেল মেসি করলেন হ্যাটট্রিক, আর এই স্টেডিয়ামটাকে তাই আলাদা করে মনে রাখতেই হবে আর্জেন্টাইনদের, আর্জেন্টিনা ভক্তদের, লিওনেল মেসি ভক্তদের, অথবা ইতিহাসকে। কারণ 38 বছর বয়সী লিওনেল মেসি অবশেষে তার ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিক পেয়ে গেছেন। এই মাঠে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ক্লিন সুইপ, বড় ব্যবধানে, আর পয়েন্ট অফ ডিফারেন্স ওই একজনই, লিওনেল মেসি। এই আলজেরিয়া আর্জেন্টিনা ম্যাচ যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য পয়েন্ট অফ ডিফারেন্স। 2022 বিশ্বকাপে যেখান থেকে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই ক্যানসাসে আর্জেন্টিনা তাদের পরের বিশ্বকাপের অভিযানটা শুরু করলো। সবশেষ গোলটা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে কে করেছিলেন? নাম তার লিওনেল মেসি। এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম গোলটা কে করলেন? নাম তার লিওনেল মেসি। পরের গোলটা কে করলেন? লিওনেল মেসি। পরের গোলটা কে করলেন? লিওনেল মেসি। এই একটা নাম শুনতে শুনতে আপনার কান ধরে যেতে পারে, ধরে যাওয়ার কথা অবশ্য নয়। লিওনেল মেসি যে ম্যাজিক দেখিয়েছেন, এই ম্যাজিকের পরে লিওনেল মেসির নামটাই এই বিশ্বকাপে সবচেয়ে বেশি বোধহয় উচ্চারিত হচ্ছে। মেসির 3 গোলের ফিরিস্তি চলুন আমরা দেই। প্রথম 10 মিনিটে মেসি যখন প্রথমে একবার বল জালে জড়ালেন, তারপরে অফসাইডের ফাঁদে আটকা পড়ে সেই গোলটা বাতিল হলো। মেসির অপেক্ষা অবশ্য খুব বেশিক্ষণ করতে হয় নাই। সেই লিওনেল মেসি ফার্স্ট হাফ শেষের আগেই গোল করলেন, আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন। মনে হলো একেবারেই সহজ গোল করলেন তিনি বক্সের বাইরে থেকে। যে আক্রমণের সূচনা লিওনেল মেসি নিজেই করেছিলেন, একেবারে হাফ লাইনের ওপাশ থেকে রদ্রিগো দে পলের কাছ থেকে, পরে গিয়ে তিনি পাস পেলেন। এরপরে এই বেশ খানিকটা এগিয়ে গিয়ে 25 গজ দূর থেকে শট করলেন। সেটা আলজেরিয়ার গোলকিপারের হাত ছুঁয়ে গেল ঠিকই, কিন্তু লিওনেল মেসিকে আটকাবে সেই সাধ্য তার কি আর আছে? এরপরে আর্জেন্টিনা গেল এগিয়ে। আলজেরিয়া অবশ্য শুরুটা ভালোই করেছিল। ওই প্রথম 10 মিনিটে তাদেরও একটা গোল বাতিল হয়েছিল। আলজেরিয়া ম্যাচে টিকে ছিল। আর্জেন্টিনাও লিড নেওয়ার পরে ধীরে ধীরে একটু হলেও থিতিয়ে যাচ্ছিল। সেই আর্জেন্টিনা পরে গিয়ে ম্যাচে ফিরলো, পুরোপুরি লিড নিল সেকেন্ড হাফে, যখন লিওনেল মেসি আরো একটা গোল করলেন। মেসি গোল করলেন বক্সের ঠিক বাইরে থেকে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার নেওয়ার শট যখন গোলকিপারের কাছ থেকে রিবাউন্ডে এলো, মেসি ওখানেও ছিলেন। মেসি সেখানে গিয়ে বলটা জালে জড়িয়ে 2 গোল করলেন। মেসি এর আগেও বিশ্বকাপে 2 গোল করেছেন। এই তো ফাইনালে, যে 18 ফাইনাল, সেখানে তার 2টো গোল ছিল। বিশ্বকাপে তার 2 গোল ছিল নাইজেরিয়ার বিপক্ষে 2014 সালেও। সেই লিওনেল মেসি 2 গোল করে বহুবার থেমেছেন, কিন্তু কখনো তার হ্যাটট্রিক পাওয়া হয় নাই। অ্যাজ ইফ হ্যাটট্রিক করে নিজেকে প্রমাণ করতে হতো তার। সেই হ্যাটট্রিকও তিনি পেয়ে গেলেন আরও একবার বক্সের বাইরে থেকে শটে গোল করে। এবং লিওনেল মেসির এখন বক্সের বাইরে থেকে গোল করার সংখ্যা হয়ে গেছে 6। ওটাও একটা রেকর্ড, ওটাও একটা আলাদা রেকর্ড। বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারের নাম এখন, ইয়েস, ইউ নো হু, লিওনেল আন্দ্রেস মেসি। আর আর্জেন্টিনার হয়ে আরও একবার সেই পয়েন্ট অফ ডিফারেন্স হয়ে থাকলেন এক মেসি। এই ছাড়া বাকিরা তাকে যোগ্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আরও একটা বিশ্বকাপ লিওনেল মেসিময় হয়ে থাকলো, লিওনেল মেসির সূচনায় হয়ে থাকলো। আর্জেন্টিনার বাকিদের কাছ থেকে যা না এলো, তার চেয়ে একার কাছ থেকেই, লিওনেল মেসির কাছ থেকেই পুরোটা পেল আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনা আর লিওনেল মেসির বেশ কয়েকটা রেকর্ডও হয়েছে। এবার আমরা যাই সেখানে। পয়েন্ট অফ ডিফারেন্স 2.0। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি বিশ্বকাপে খেলছেন 2006 সাল থেকে। 2006-এর ফার্স্ট ম্যাচে তিনি মাঠে নামেন নাই। 2010-এর ফার্স্ট ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল, কিন্তু 2010-এ লিওনেল মেসি কোনো গোল করে নাই। 2014 বিশ্বকাপের প্রথম ম্যাচ, সেই জায়গাতেও লিওনেল মেসির পা থেকেই এসেছিল আর্জেন্টিনার প্রথম গোলটা। অন্য একটা গোল আত্মঘাতী ছিল। 2018-র বিশ্বকাপ আইসল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির গোলে সূচনা হয়েছিল আর্জেন্টিনার। 2022-এর বিশ্বকাপ, সেখানেও লিওনেল মেসি সূচনা করেছিলেন আর্জেন্টিনার গোলের। 2026 বিশ্বকাপ প্রথম ম্যাচ পুরোটাই লিওনেল মেসিময়। একজন ফুটবলারের ওপরে একটা দেশ কি এত নির্ভর করতে পারে? এত নির্ভর করা সম্ভব? সেই মেসি আরও একবার সেটাই যেন প্রমাণ করলেন 38 বছর বয়সে। আর কদিন পরে তিনি 39 বছরে পা দেবেন, এবং তারপর তার বয়স হয়ে যাবে 39। তারপর তিনি হয়তো 40 ছুঁই হয়ে যাবেন। মানে 40 থেকে আর কতদিনই বা বাকি থাকে? এই বয়সে এসেও তিনি আর্জেন্টিনাকে টেনে নিয়ে যাচ্ছেন। এবং এইখানে যখন বলা হয় যে লিওনেল মেসির বয়স তো হয়ে গেছে, তিনি আর কি দেবেন, আসলেই তো মানে সেই দৌড় তো আর নাই। তিনি তো এখন দৌড়ানো অনেকদিন, বহুদিন হয়ে গেছে। বল পায়ে থাকলে আবার দৌড়ান, যখন তার পায়ে বল তখন তিনি দৌড়ান, বা যখন তার দরকার তখন তিনি দৌড়াচ্ছেন। ম্যাচের শুরুর দিকটায় ফার্স্ট হাফে যখন আলজেরিয়া একটা বল নিয়ে সামনের দিকে যাচ্ছিল, লিওনেল মেসি সেখানে গিয়ে ক্লিয়ার করেছেন, বাইলাইন থেকে পার করে দিয়ে থ্রোইনে পরিণত করেছেন। অর্থাৎ যেটা হতে পারতো কর্নার কিক, সেটা তিনি পরিণত করলেন গোল
মানে কর্নার কি সেটা পরিণত করেছে তিনি থ্রো ইনে। লিওনেল মেসি সেই একাগ্রতাও আছে। এরপরে যখন একবার আর্জেন্টিনা এগিয়ে গেল তখন বোধহয় আর প্রয়োজন ছিল না, এবং তারপর তিনি ডিফেন্ডিং অত বেশি নামেনও নাই, কিন্তু লিড দেওয়ার কাজটা মেসি করেই গেছেন। ধরুন প্রথম গোলটা যে লিওনেল মেসি করলেন, ওই গোলের পর তার যে আবেগ, ওই আবেগ দেখে কে বলবে যে লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন, বিশ্বকাপে আগে গোল করেছেন? ক্ষুধা নাই কে বলেছে? ক্ষুধা যে আছে লিওনেল মেসি তার ওই প্রথম গোলের পরে উদযাপনে সেটা প্রমাণ করেছেন। এর আগে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় একবার আবেগপূর্ণ হয়ে পড়লেন, আবেগ ঘন পরিবেশ তৈরি হলো আর্জেন্টাইনের জন্য, একরকম চোখ ছলছল করছিল লিওনেল মেসির। কে ভেবেছিল যে এই বয়সে এসেও মেসি একটা বিশ্বকাপ খেলতে পারবেন? মেসি এই বিশ্বকাপটা খেলছেন তো খেলছেন, মেসি এই বিশ্বকাপের অন্যতম তারকা হয়ে খেলছেন, এবং তিনি এইখানে এসছেন আরও একটা বিশ্বকাপ জেতার ক্ষুধা নিয়ে। তার প্রমাণ আর্জেন্টিনা এবং লিওনেল মেসি রেখেছে প্রথম ম্যাচে। এবার যাই পয়েন্ট নাম্বার 3-তে, রেকর্ডের ফুলঝুরি আর মেসি ভার্সেস এমবাপে। কিলিয়ান এমবাপে দিনের শুরুতে করেছিলেন জোড়া গোল, তাতে তিনি টপকে গিয়েছিলেন বিশ্বকাপের অল টাইম যে গোল স্কোরারের লিস্ট, সেখানে লিওনেল মেসিকে। মেসি কি করলেন? মেসি করলেন ঠিক আছে এমবাপে তুমি করেছো 2, আমি করব 3টা। মেসি এখানে 3টা গোল করলেন এবং তিনি কিলিয়ান এমবাপেকেও ছাপিয়ে গেলেন। বিশ্বকাপের অল টাইম লিডিং গোল স্কোরার কি? তিনি মিরোস্লাভ ক্লোজা। আর লিওনেল মেসি এখন সো ক্লোজ। এমবাপের সঙ্গে লিওনেল মেসির এই দৌড়টা, এই রেসটা এই টুর্নামেন্ট জুড়ে, এই বিশ্বকাপ জুড়ে অন্যতম লড়াই হয়ে সম্ভবত থাকবে। কিছুদিন আগেই মিরোস্লাভ ক্লোজা বলছিলেন যে এই রেকর্ডটা, তার যে সর্বোচ্চ গোলের রেকর্ডটা বিশ্বকাপে, যেটা তিনি রোনালদোকে টপকে গিয়েছিলেন 2014 সালে, সেই রেকর্ডটা কেউ যদি ভাঙেন তাহলে তিনি চান সেটা যেন লিওনেল মেসি ভাঙেন। মানে ওই রকম গ্রেট তো হতে হবে। লিওনেল মেসি এখন সেই পথে আছেন। লিওনেল মেসি সম্ভবত ওই রেকর্ডটা এই বিশ্বকাপেও ভাঙতে পারবেন, অ্যাজ ইফ আরও তার রেকর্ড ভাঙার প্রয়োজন ছিল। লিওনেল মেসিকে এখন সবাই তাই সেলিব্রেটই করছেন। 4 নম্বর পয়েন্টটা এটা নিয়েই, সেলিব্রেট লিওনেল মেসি। এই বিশ্বকাপে আর্জেন্টিনা যখন খেলতে এসছে, মানে ম্যাচ শুরুর আগে এই ক্যান্সার স্টেডিয়ামের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক মাইল দূর থেকে যত দূর চোখ যায় শুধু একটা দৃশ্যই চোখে পড়েছে, সেটা হচ্ছে আকাশি সাদা জার্সিতে শত শত হাজার হাজার মানুষ স্টেডিয়ামের দিকে ছুটছে। সবার গন্তব্য এক, অল রোড লিডস টু ক্যান্সাস সিটি স্টেডিয়াম। আর্জেন্টিনাকে দেখার জন্য সবার গায়ের জার্সিতে ওই একটাই নাম, নাম্বার 10, সবাই লিওনেল মেসি। এমন নয় যে এই দৃশ্য আমরা প্রথমবার দেখছি, এমন নয় যে পৃথিবীর আর কোথাও এমনটা ঘটে না, কিন্তু এই বিশ্বকাপে লিওনেল মেসিকে যেন সেলিব্রেট করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। তিনি যাই করেন সেটাই যেন উদযাপনের মুহূর্ত তৈরি করে দিচ্ছে। কারণ এখন তো সেই কাঁধের ওপরে চেপে থাকা পাথরটা নাই, এখন তো সেই অপার চাপটা নাই যে চাপে লিওনেল মেসিকে বারবার ভেঙে পড়তে হয়েছিল। লিওনেল মেসি এখন তাই যেমন নিজে উপভোগ করছেন, তিনি বাকিদেরকেও উপভোগ করার সুযোগ করে দিচ্ছেন। আর্জেন্টিনার ভক্ত হতে পারেন আপনি, ভক্ত নাও হতে পারেন, তবে পুরোটাই একেবারে লিওনেল মেসিময় হয়ে যাচ্ছে। আপনি আর্জেন্টিনার ভক্ত হতে পারেন, আপনি আর্জেন্টিনার ভক্ত নাও হতে পারেন, এই মেসিকে দেখলে আপনি আসলে আবেগতাড়িত হবেন। এই মেসিকে আপনি ভালোবাসতে পারেন, এই মেসিকে আপনি ভালোবাসতে নাও পারেন, পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু এই মেসিকে আপনি দেখতে চাইবেন, বারবার দেখতে চাইবেন। এই মেসি আপনাকে বাধ্য করবে দেখার জন্য। এই বয়সে এসেও যে এত সব গল্প আমাদের সামনে তুলে ধরা সম্ভব ছিল, এটা সম্ভবত একমাত্র ফুটবলার লিওনেল মেসির পক্ষেই সম্ভব। যেখানে তিনি বিশ্বকাপটা শেষ করেছেন 2022, সেখান থেকে শুরু করলেন 2026। কি কাকতাল, মানে মেসির ক্ষেত্রেই এমনটা হয় বোধ হয়। 2006 সালে তার যে ওয়ার্ল্ড কাপ ডেবিউ হয়েছিল সার্বিয়ান মন্টেনেগ্রোর বিপক্ষে, ঠিক আজকের এই দিনেই, ঠিক 20 বছর পরে তিনি ওই আজকের এই দিনে আরো একটা বিশ্বকাপে জন্মদিনের মাত্র কয়েকদিন আগে একটা হ্যাট্রিক করলেন। সেই লিওনেল মেসি তার ওয়ার্ল্ড কাপ ডেবিউতে করেছিলেন একটা অ্যাসিস্ট, একটা গোল। এবার তিনি করলেন 3টা গোল। এই যে রেকর্ডের ফুলঝুরি যা চলছেই, হয়তো আগামী দিনগুলোতেও চলবে। চলতে চলতে মিরোস্লাভ ক্লোজাকে তিনি ছুঁয়ে ফেলেছেন। মিরোস্লাভ ক্লোজাকে হয়তো তিনি এই টুর্নামেন্টে চলার সময় ছাড়িয়েও যেতে পারবেন। তবে কিলিয়ান এমবাপের আগে ক্লোজাকে ছুঁয়ে ফেলে সম্ভবত মেসি ওই ক্লোজার কথা রাখার দিকেই যাচ্ছেন। এবার আসি আমরা, মানে একেবারেই লিওনেল মেসিময়, কিচ্ছু করার নাই মেসির পরের অংশে, মানে 5 নাম্বার পয়েন্টে। আর আসলে আজকে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের পরের ম্যাচে যখন খেলতে নামবে, তখন লিওনেল মেসিকে আরও একবার আর্জেন্টাইন ভক্তরা সম্ভবত দেখতেই চাইবেন। অস্ট্রিয়ার বিপক্ষে যে ম্যাচটা, এবং ওই ম্যাচে আর্জেন্টিনা যখন খেলবে তখন ওই ম্যাচে জিতলেই আর্জেন্টিনার পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে।
এই ম্যাচ থেকে আর্জেন্টিনার দুর্ভাবনা তেমন কি কিছু ছিল? সম্ভবত ছিল না, যেহেতু লিওনেল মেসি সেটা কভার আপ করে দিয়েছেন। কিন্তু মেসি বাদ দিয়ে বাকিরা আসলে কে এই দায়িত্বটা নেবেন সেই প্রশ্ন থেকেই গেল। মেসিকে আপনি রিপ্লেস করতে পারবেন না, কোনো দিনও হয়তো পারবেন না, কিন্তু মেসি না থাকলে ওই পয়েন্ট অফ ডিফারেন্স মেসি এই আরও একটা ওয়ার্ল্ড কাপে হয়ে থাকতে পারবেন কিনা সেই আলোচনার বা সেই প্রশ্নের জবাবটা এই মুহূর্তেই পাওয়া গেল না। হয়তো ওই অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে লিওনেল মেসি পুরোটা সময় থাকবেন বা থাকার চেষ্টা করবেন, যতটুকু সময় তিনি থাকেন না কেন। লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ওই একজন ব্যাপারের ওপরেই যতটুকু সময় থাকুক না কেন, লিওনেল মেসির ওপরে আর্জেন্টিনা বারবার বোধহয় আরও একবার নির্ভর করতে চাইবে। আর আলজেরিয়া তারা তাদের পরের ম্যাচ খেলবে জর্ডানের সঙ্গে, তাদের জন্য বেশ কঠিন হয়ে গেল ব্যাপারটা। যদিও এমন এক আর্জেন্টিনার কাছে হেরেছে বলাটা আসলে ঠিক হচ্ছে না, তারা আসলে হেরেছে এক লিওনেল মেসির কাছে। আরও একটা বিশ্বকাপ লিওনেল মেসিময় অধ্যায়, এই পাঁচমিশালির নাম তাই ফুটবল পাঁচমিশালি নয়, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া পাঁচমিশালিও নয়, এটার নাম লিওনেল মেসি পাঁচ মিশালি।